গাইস, মানে এখন দিনের কি যে একটা পরিস্থিতি। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, তবে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আশা রাখছি নিরাশ হবেন না, কোথাও না কোথাও একটু না একটু হলেও ভালো লেগে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। তো বন্ধুরা, আজকে জাম আলু দিয়ে ডিমের তরকারি রান্না করব। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখেন, আলু আর ডিম একসাথে বসিয়ে দিতেছে। আলু আর ডিমগুলো সিদ্ধ হোক। তো ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করবো, আর তার সাথে মুখি ভর্তা করবো। একদম সিম্পল রান্না বান্না হবে আজকে দুপুরে। ডিম তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি, তবে মনের দিক দিয়ে একটু খারাপই আছি বলা চলে। তো আসলে সৃষ্টিবাবু অসুস্থ, সেজন্য ভালো লাগে না আর কি, মনটা ভীষণ খারাপ। যাই হোক, আজকে হচ্ছে 30শে মে, রোজ শুক্রবার, আর এখন বাজে সকাল 11:30টার মতো হবে। আজকে সকালে কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি নাই, একদম সোজাসুজি দুপুরের রান্নাটায় চলে আসলাম, দুপুরের রান্নাটাই শেয়ার করলাম। তো প্রত্যেক দিনের মতো সকালে যা যা করা লাগে সব কিছু করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে আসছি দুপুরের রান্নাবান্নাতে। তো যেহেতু আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল রান্না করব, তো সেই জন্য ডিম আলুগুলো সিদ্ধ করে নিলাম। তারপরেই তো ডিম আর আলুগুলো ছুলে নিয়ে তারপর তরকারিটা রান্না করে নিব। আর অফ ক্যামেরাতে আমি হচ্ছে মুখিগুলো সিদ্ধ করে নিছি আর কি, ভর্তা করার জন্য মুখি ভর্তা করব। তো একদম মানে শুকনো মরিচ দিয়ে একেবারে ঝাল ঝাল করে মুখি ভর্তা করব আর কি। ওর বাবু অসুস্থ, ওই যে সারাদিন সেদিন বৃষ্টিতে ভিজে সাইড করছে, সারাদিন একদম রাতে 1টা পর্যন্ত বৃষ্টিতে ভিজছে, তো মানে অনেকটা ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডাও একটু না, বেশ অনেকটা ঠান্ডাই লাগছে। প্রত্যেক দিনের মতো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রত্যেকদিন যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনি যদি এখনো পর্যন্ত আমার আইডিটাকে ফলো দিয়ে না থাকেন, তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে লাইক, কমেন্টস আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো এই তো ডিম আলুর ঝোল রান্না করে নিতেছি। আগে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে,
আর সাথে একটা টমেটোও দিছিলাম। এবার আলু আর ডিম সেই মশলার সাথে আরেকটু সময় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দিব। তো এই তো অফ ক্যামেরাতে ঝোল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার অপেক্ষা ঝোল ফুটে ওঠার। ঝোল ফুটে উঠুক, ঝোল ফুটে উঠতে উঠতে তারপর আমার হাতের আর অন্যান্য কাজকর্ম যেগুলো আছে আমি সেগুলো সেরে নিব। আর আজকে কি বলবো, মনটা বেশি একটা ভালো নেই। সে ওই যে সৃষ্টিবাবুর অসুস্থতার জন্য, ওর বাবু এত পরিমাণে অসুস্থ আর কি, মানে বয়স একদম চেঞ্জ হয়ে গেছে। আর জ্বরও আসছে, প্রচুর পরিমাণে শরীরে জ্বর আসছে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সৃষ্টিবাবু এখনও আসে নাই, যার জন্য খাবার দাবারও এখনও দিতে পারলাম না। তো ভাবলাম ওর বাবু যেহেতু এখনও আসে না, আসতে একটু লেট হবে, তো সেই সুযোগে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। এই তো দেখেন চুলাটা আগে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি, তারপর কাউন্টার টপ যা আছে সব কিছু আমি একদম সুন্দরভাবে ক্লিন করে নিব। তো অন ক্যামেরা অফ ক্যামেরা মিলাই এই যে দেখেন আমার রান্নাঘরটা একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নিলাম। এবার চলেন অন্যান্য কাজকর্ম করি। তো ওর বাবু যেহেতু আসে নাই, তো আমাদের খাওয়া পরে হবে, তো ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে, ওদের দুই বোনকে আগে খাওয়াই দিই। এই যে দেখেন ওদের দুই বোনের জন্য ভাত নিয়ে নিলাম, ওদের দুই বোনকে খাওয়াই দিব। ওদের দুই বোনকে খাওয়াইয়া দিয়ে তারপর দেখি ওর বাবু যদি আসে তাহলে ওর বাবুকে খাইতে দিব, আর না আসলে আর কি আমি স্নানে যাব। সকালে স্নান করি নাই, কারণ কালকে হতেই যেহেতু বৃষ্টি হইতেছে, প্রচণ্ড পরিমাণে পানি আর কি, ঠান্ডা লাগতেছিল সকালে ঘুম থেকে ওঠার পরে। তারপর ভাবলাম যে স্নানটা পরে করি। তো শুভ বিকেল বন্ধুরা, অফ ক্যামেরাতে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন বাজে বিকাল 5টার মতো। এই তো চলে আসলাম আবারও আপনাদের সামনে। সৃষ্টির বাবু একটু শুইছিল, সৃষ্টি রাত্রে ওরা দুনো বোনে শুইছিল, তো ওরা এখন ঘুম থেকে উঠে গেছে। উঠে সৃষ্টি গেছে হচ্ছে উপরে খেলতে, আর রাত্রি গেছে ওর বাবুকে নিয়ে দোকানে। তো সারাদিন তো আজকে দোকানে যাইতে পারে নাই, তো সেজন্য এখন যে একটু বৃষ্টিটা কমছে ওর বাবুও দেখলো ঘুম থেকে উঠছে, এখন মানে সুযোগে বাবুকে নিয়ে চলে গেছে দোকানে। তো ভাবলাম ওরা যেহেতু দোকানে চলে গেছে তাহলে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। আর ওর বাবুর যেহেতু ঠান্ডা জ্বর, সেজন্য খেতা নিছিল, খেতাটা আবার গুছাই আমি এই ইয়াটাতে রাখবো আর কি, লন্ড্রি বাস্কেটটাতে। আর এই লন্ড্রি বাস্কেটটা কিনাতে আমার যে হেল্প হয়েছে না, আমি কি বলবো, আমার অনেক ভালো হয়েছে। দেখতে হয়তো ছোটো মনে হলেও অনেক কাপড় চোপড় আটে আর কি, এটার মধ্যে অনেক কাপড় চোপড় রাখা যায়, খুবই ভালো হয়েছে। আসলে যে কোনো জিনিস ব্যবহার না করলে বোঝা যায় না যে সেই জিনিসটার উপকারিতা কী। তো এখন কিনছি বিদায় বুঝতে পারতেছি অনেক উপকার হয়েছে। এখন মনে মনে ভাবি যে আগে কেন কিনলাম না এই লন্ড্রি বাস্কেটটা, কারণ আমার ঘরে যেহেতু কাপড় চোপড় ধোয়ার জন্য জিনিস খুবই কম, একটা ওয়ার্ড্রোপের উপরেই নির্ভর করে আর কি সবার, মানে কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় যা আছে এভরিথিং সব কিছু। তো সেই জন্য এই লন্ড্রি বাস্কেটটা কিনাতে আমার জন্য খুবই হেল্প হয়েছে। তো চলেন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিছি, এবার মোটামুটি সন্ধ্যা হয়ে আসতেছে, আর বৃষ্টির দিন তো বুঝে নেই, সন্ধ্যা না হলেও একটা কেমন যেন লাগে যে সন্ধ্যা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম বিছানা টিছানা যেহেতু সুন্দর করে গুছিয়ে নিছি তাহলে পর্দাগুলো টান দিয়ে দিই, কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য যে দেখেন পর্দাগুলো টান দিয়ে দিলাম। এবার রুম টুম ঝাড়ু দিয়ে দেবো, কারণ সন্ধ্যার সময় রুম টুম ঝাড়ু দিয়ে তারপর আর কি আমরা সন্ধ্যাবাতি ধরি। তো রুম ঝাড়ু দেবার আগে ভাবলাম বেলকনিতে যে কটা কাপড় চোপড় আছে সেগুলো নিয়ে আসি। তো এগুলো একদম সম্পূর্ণ শুকায় নাই, অর্ধেক শুকনা হয়ে আছে আর কি। তো এগুলো নিয়ে ওই রুমে লাইটা দিমু, দিয়ে তারপর ফ্যানটা চালাই দিমু, দেখা যাবে যে সারা রাত্রে একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর পাপোশটা দইছিলাম, দেখেন পাপোশটা শুকায় গেছিলো, কালকে ভাবছিলাম আনমু, তো ভাবলাম যে না একটু শুকাক। ওই যে আরেকটু শুকানোর আশা রাইখা এই যে দেখেন একটু জায়গা পানিতে ভিজে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি মানে গ্রিল বায়া বায়া পড়ছে, তো একটু জায়গা ভিজে গেছে, আবার একটু জায়গা শুকনা, তো রাইখা দিলাম ওইখানেই থাক, সমস্যা নেই, শুকাইব না। তো আমি এই কাজকর্মগুলো করতে করতে ওই যে দেখেন ওরা চলে আসছে, আর দেখেন কত কিছু নিয়ে আসছে, দেখছেন বলে যাইব একটার জন্য, তারপর আনার জন্য অনেক, মানে আনার সময় অনেক কিছু নিয়ে আসে। তো যাই হোক ওরা ওইদিকে মজা খাইতেছে, আমি এইদিকে কাপড় চোপড়গুলো লাইরা দেই, তারপর কী কী আনছে না আনছে ওইগুলো দেখা বক্সে সব কিছু রিফিল করে নিব। আর আমার এই রুমের এই খাটের মধ্যে স্ট্যান্ডটা দেওয়াতে না অনেক হেল্প হয়েছে। এই যে বৃষ্টির দিনে অনেক কাপড় চোপড় এখানে লাইরা থোয়া যায়, এখানে লাইরা থুয়ে ফ্যানটা চালাই দিলে কিন্তু খুব সুন্দর শুকায় যায়। এই যে দেখেন এখন লাইরা থুয়ে ফ্যানটা চালাই দিতেছি, আর ফ্যান কিন্তু সারা রাত থাকবে না, ওই যে মনে করেন একটু পরে চা নাস্তা খাই সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো, পরের জন্য 9টা-10টা পর্যন্ত ফ্যানটা চালাল থাকবে, আর সারা রাত বন্ধ করে দিব। এই অবস্থায় দেখবেন কালকে কাপড় চোপড়গুলো একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর কালকের দিন পরে যেহেতু সৃষ্টি পরীক্ষা, সেজন্য সৃষ্টি স্কুলের ড্রেসটাও দিয়ে দিছিলাম। তো সব কিছু লাইরা দিয়ে আবার চলে আসলাম এইদিকে। এই তো যা যা আনছে আর কি খাবার দাবার, শুকনা খাবার দাবার, সেগুলো রিফিল করে নিব। আর দেখেন আমগুলো না এত সুন্দর আর কি, খাইতে নাকি খুবই মিষ্টি, কারণ আমি এখনও খাই নাই, ওর বাবু একটা খাইছিল, ওর বাবু বলছে যে না আমগুলো খুবই মিষ্টি। ওরা দুই বোনও এখনও খায় নাই, ওর বাবুই শুধু একটা খাইছে।
ওর বাবুর তো অসুস্থ, মানে ঠান্ডা, দেখবেন ঠান্ডা জ্বর এগুলো হলে কিন্তু খাওয়া যায় না, তো ভাত তো খাইতেই পারে না। তো আমি বলছি একটা আম খাও, তাও না করে। তারপর বললাম যে খাও, একটা খাইয়ে দেখো ভালো লাগবো। তারপর একটা আম খাইছে, খাইয়ে বলতেছে হ্যাঁ আমগুলো ভালোই লাগছে। তো চলেন, এই যে মুড়ি টুড়ি নিয়ে আসছে, তারপর কেক, সানাসুর, বিস্কুট এগুলো আমি একটু রিফিল করে নিই। আর কি বলবো আর কি, মানে এখানে জিনিসপত্র থোয়া এত সমস্যা হয়ে যায় আর কি বলার মতো না। রান্নাঘরটা না আমি আসলে আমার মতো করে ব্যবহার করতে পারি না। রান্নাঘরের মধ্যে কি বলবো, এত পোকামাকড়ের উপদ্রব, মানে বিশ্বাস করবেন না আমি যে কী পরিমাণে ক্লিন করে রাখি আপনারা তো দেখেনই। সব সময় ঝাড়মুছ দিয়ে রাখি, তারপরও প্রচণ্ড পরিমাণে পোকামাকড়। রান্নাঘরে আমি তেমন কোনো কিছুই রাখতে পারি না পোকামাকড়ের জন্য। তো ভাবলাম এখন থেকে এই যে এটার মধ্যে যে মুড়ি টুড়ি আছে ওই বয়মগুলো আমি এখানেই রাখবো। রান্নাঘরে আসলে আমি রাখতে পারতেছি না, আমার খুব 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 সমস্যা হইতেছে। তো এখন থেকে সেই জন্য আমি এগুলো এখানেই রাখবো। আর বিস্কুট টিস্কুট যা আছে সেগুলো আমি আর কি ক্যাবিনেটে ঢুকাই রাখবো। তো দেখি যতদিন আসি এখানে এইভাবে কষ্ট করে থাকতে হবে আর কি। পরবর্তীতে অন্য কোনো জায়গায় গেলে তখন পরিস্থিতি অনুযায়ী সব কিছু করা যাবে। তো সেই জন্য ওই যে দেখেন মুড়ির বয়মটা এখানে আমি রেখে দিলাম, আমগুলো এখানে রেখে দিলাম, তারপর হচ্ছে সানাসুর রিফিল করে নিলাম। এবার বিস্কুটগুলোও ঢুকিয়ে নিব। তো যাই হোক, আবারও বলতেছি, আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। তো ওই তো দেখেন সব কিছু সুন্দর করে রিফিল করে এইখানে রেখে দিলাম। এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে যাবার আগে যে দেখে গেলাম ওর বাবুর শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসছে। আর এই যে ওরা দুই বোন এদিকে ওর বাবুর আশেপাশে ঘুরতেছে। তো চলেন চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একটু চাটা করি। চাটা করে ওর বাবুর যেহেতু ঠান্ডা, তো ওর বাবুকে একটু বেশি করে আদা চাটা করে দিব আর কি। করে দিয়ে ওদেরকেও একটু চা বিস্কুট খাওয়াইয়া তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো। কালকের দিন পরে সৃষ্টি পরীক্ষা, রবিবারে। প্লিজ আপনারা সবাই সৃষ্টির জন্য আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই যে দেখেন আমরা চলে আসছি রান্নাঘরে। কি করবো জানেন? লাল চা করবো। সৃষ্টি বাবুর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মানে একবারে বয়স চেঞ্জ হয়ে গেছে এরকম অবস্থা। তো বেশি করে আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে একটু লাল চা করবো। তো চলো লাল চাটা করে নিই, তারপর সবাই মিলে একটু চাটা খেয়ে সৃষ্টিকে নিয়ে পড়তে দেবো। আর কালকের দিনটা সময় আছে, পরদিন সৃষ্টি পরীক্ষা। শুনছেন আমার ছোটো মেয়ে যে গান বলছে, আসলে সব বলতে পারে। এই তো এখানে আদা আর গোলমরিচ নিয়ে নিলাম, ভালোভাবে থেতো করে নেব। থেতো করে নিয়ে তারপর চাটা করে নিব। তো ওইদিকে পানি আমি বসিয়ে দিয়েছি, চার পানি ফুটে উঠছে। তো এগুলো আবার ঢেলে দিব, দিয়ে চলেন চাটা করে নিই। আসলে সৃষ্টির বাবুর অসুস্থতার জন্য না মনটা ভীষণ খারাপ। তবে সবচেয়ে আরও বেশি কষ্ট লাগে কি জানেন? এই অসুস্থতা নিয়েও অফিস করতে হয়। অসুস্থতার মধ্যে যে একদিন ছুটি থাকবে তার কোনো মানে ক্যাপাসিটিই নাই, সাইড করতে হয়। মাঝে মধ্যে এত খারাপ লাগে যেটা বলার মতো না। মনে মনে ভাবি যে আমি যদি একটু কিছু করতে পারতাম, নিজের পায়ে দাঁড়াইতে পারতাম, সত্যি বিশ্বাস করেন আমি সৃষ্টিবাবুকে চাকরি করতে দিতাম না। আসলে একমাত্র ঈশ্বর জানে, আর আমি জানি যে কথাগুলো সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। এইটাতে এত কষ্ট আর কি যেটা বলার মতো না। আর আপনার সুখের সময় দেখবেন সবাই আসে, আপনার যখন সুখ আসে তখন সবাই বাগ নিতে আসে, কিন্তু আপনি দুঃখের সময়গুলো কেউ আপনার খোঁজ খবরও নিবে না। আর যখন সুখের সময় থাকে তখন যদি তাদেরকে সুখের ভাগগুলো না দেন তখন দেখবেন কত ধরনের কথা চলে আসে। যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। বাই বাই।